আরে কিছু কিছু ছবি দেখলাম, এত কষ্ট লাগলো যে উত্তরা যে কলেজটার উপরে বিমানটা পড়েছে। তো ট্রেনিং যে এলাকাতে করে ওই এলাকাতে এত উঁচু বিল্ডিং কেন আমি বুঝলাম না। আর এত উঁচু বিল্ডিংয়ে যখন করছে, ট্রেনিংয়ের জন্য আলাদা একটা স্পেস রাখা উচিত ঢাকার শহরে। কোথায় এমন একটা জায়গায় রেখেছে যে বিমানটা। আর আমি এটাও বুঝলাম না, শুধু এই প্রথম না, এর আগেও ওই যে জাওয়াদ না কি যেন একটা ছেলে, আসিফ জাওয়াদ না কি যেন নাম, মনে নাই। অনেক আগের তো। তো 1-2 বছর হবে হয়তো বা, তখন ও কিন্তু ফাইনাল দেওয়ার জন্য প্লেনটায় উঠেছিল, তখনই ও মারা গেছে। আমার কথা হচ্ছে, এরা যখনই ফাইনাল কিছু দিতে যায়, টেস্ট করতে দিতে যায়, তখনই কেন মারা যায়? আর এদেরকে এমন বিমান কেন দেওয়া হয় যে ওরা নিয়ন্ত্রণ করতে পারে না? আর ওই নিয়ন্ত্রণ করার টাইমে যখন প্রয়োজন হয় ওই অফিসের সঙ্গে যোগাযোগ করা, তখন তাদের যোগাযোগ কি করে বিচ্ছিন্ন হয়? মানে মাথায় আমার এটাই প্রশ্ন যে বারবার কি করে ওদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আমি এটা বুঝলাম না কেন হয় এটা। প্রশ্নটা থেকেই যায়, কি জন্য হচ্ছে এগুলো। অনেক দুঃখজনক ব্যাপার। ছোট ছোট বাচ্চাগুলা মানে পুড়ে তারপরে হেঁটে হেঁটে আসছে, যে তখনও মনে হলো যে অনেক দৃশ্যটা অনেক করুণ।